আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসলাম পার্ট 5 এ। তো আজকে আমরা শিখব টেক্সট টুলের কাজ। এই যে টেক্সট টুল, এই জায়গায় দেখেন চারটা টুল আছে। সো এই চারটা টুলের কাজ শিখব এবং নানা রকম যে টেক্সট বা অন্যরকম টেক্সটের ইফেক্ট বা মানে বিভিন্ন কাজ শিখবো আর কি। সো ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু আমি এ টু জেড ফুল আলোচনা করব। তো সাথে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো লেখালেখিটা তো আমরা সবাই পারি, তাই না? এই যে ক্লিক করলাম, একটা কালার ব্ল্যাক করা আছে, লিখলাম, হয়ে গেল। দেখেন হয়ে গেল। তো এই লেখাটা এখন আমি নানাভাবে এই জায়গায় লিখতে পারি। এই যেভাবে আমরা বড় করলাম কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি মানে ফ্রি ট্রান্সফর্ম। এই লেয়ারটা সিলেক্ট করে, যদিও এটা পারেন তবু আমি দেখা দিচ্ছি। এই লেয়ারটা সিলেক্ট করবেন টেক্সটের, দেন কন্ট্রোল টি। তো তারপর এই জায়গা থেকে আপনি শিফট চেপে বা অল্টার চেপে এভাবে ছোট বড় করতে পারবেন। তো এটা তো সিম্পল, তাই না? তো এটাতে এখন ইফেক্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এখানে দেখেন আমার টেক্সট গুলো ছোট হাতের আছে। তো আমি এটা এখন বড় হাতের করতে যাচ্ছি, যেটাকে ইংলিশে ছোট হাতের বলতে বোঝায় লোয়ার কেস আর বড় হাতের বোঝায় আপার কেস। তো আমি এটা করতে উইন্ডো থেকে ক্যারেক্টারে যাব, এই যে ক্যারেক্টার। তো তারপর এই লেয়ারটা সিলেক্ট করে এই যে ডবলটি দেখেন, এই যে অনেকগুলো অপশন আছে। এটা যদি দিই আমি, এটা বোল্ড হবে, একটু মোটা হবে। এটা দিলে এটা ইটালিক হবে। ইটালিক বলতে লেখাটা একটু বেঁকে যাবে স্টাইলটা। তো এইটা যদি দেই, দেখেন দেখছেন এগুলো বড় হাতের হয়ে গেছে। সো ইটালিকটা আমি উঠাই দিচ্ছি, বোল্ডটা উঠাই দিচ্ছি। তো দেখেন এটা বড় হাতের হয়ে গেছে। তারপর যদি আমি ডবল টেক্সটে দিই, এটা এটা উঠে দেই, দেখেন এটা দিলে হবে মানে সেন্টেন্স আপার কেস, মানে এটা প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম মানে গ্রামাটিক্যাল হবে আর কি। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম টেক্সটটা মানে প্রথম ইয়েটা বড় হাতের হবে। তো তারপর এটা যদি দেই, দেখেন একটু মানে বিভিন্ন ইয়ে আর কি। আন্ডারলাইন দিলে দেখেন আন্ডারলাইন হবে, মিডল লাইন দিলে দেখেন এটা লেখাটা কাটা হবে। দেখেন আন্ডারলাইন তুলে দিচ্ছি এগুলো আমি, দেখেন। সো এইগুলোর কাজ এখানে। তো এখানে দেখেন আপনি সাইজ গুলো ইয়ে করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে 50 দিলাম, দেখেন একটু বাড়লো। তো তারপর দেখেন ভিএ, দেখেন এটা। তো ভিএর কাজটা আমি পরে দেখাচ্ছি। এই যে এটা ব্রিথিং স্পেস, যেটা বলছিলাম আমি, এই যে এটাকে আমি এটা ভাবছিলাম, এই যে ব্রিথিং স্পেস। সো এটা যদি আমি এখন দেই, দেখেন 2 দিলাম, দেখেন এক ওয়ার্ড মানে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডটা মানে ফাঁকা ফাঁকা হবে আর কি। তো এই জায়গায় 5 দিলাম আমি, এটা একটু ছোট করে নিচ্ছি আমি, ছোট করে দেন 50, 100 দিলাম এই জায়গায়, দেখতেছেন? সো এই যে ব্রিথিং স্পেস, এটা এই যে এটাকে ব্রিথিং স্পেস বলা হয়। তারপর আপনারা দেখেন উপরে তো দেখলেনই যে এগুলোর কাজ কি। এই জায়গা থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন এই জায়গা আপনি মানে এই জায়গা থেকে যা কাজ করবেন আপনি তা ক্যারেক্টার ওপেন করে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। তো এই দেখেন এটা সাইজ। তো এই হলো এই ক্যারেক্টারের কাজ। তো এবার আমি ইফেক্টের কাজ দেখাবো। ক্যারেক্টার ইফেক্ট মানে যে ইয়েগুলো দিছি আমি, ওগুলো এখনো রয়ে গেছে, সেজন্য এরকম এরকম দেখাচ্ছে। তো আমি আবার ক্যারেক্টারে গেলাম, এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এই যে এটা উঠিয়ে দিলাম। তারপর এই জায়গায় আরেকটা ইয়ে হয়েছে ব্রিথিং স্পেসটা, হ্যাঁ এটা আমি 0 করে দিলাম। একটু রাখি, 20 রাখি, 20 না সরি 50 রাখি। ওকে। সো এটা আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি, রেগুলারই থাকুক। তো এটার উপরে এখন আমরা ইফেক্ট
অ্যাপ্লাই করব। তো ইফেক্টের আগে দেখেন কালার কিভাবে চেঞ্জ করে তো জানেনই, এভাবে ডবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে কালার ইয়ে করলে দেরি হয়ে যাবে। সো দেখেন এখন এটাকে ইফেক্ট, এটার উপর ইফেক্ট ফেলাবো, অ্যাপ্লাই করব। তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এই যে লেয়ারটা, এই লেয়ারের ডান সাইডে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন বেভেল অ্যান্ড এমবস, এটা দিলে হবে কি, দেখেন উপর থেকে নিচ থেকে এটা ইফেক্ট হবে, অ্যাপ্লাই হবে, মানে অনেকটা 3D আকার বুঝেন তো, সেই 3D আকারে হবে। তো আমি এটা ইয়ে করে দেখাচ্ছি, মানে এই যে এখান থেকে দেখেন ডিপ দিলেন, দেখতেছেন অনেকটা 3D আকার টাইপের হইতেছে। তো আমি যে থেকে এইভাবে দিলাম, দেওয়ার পর সাইজ, হ্যাঁ সাইজ এভাবে থাকুক, সফটেন, সফটেনটা এক থাকুক, তারপর অপাসিটি এটা একটু বাড়া দিলাম, এটার অপাসিটিও হালকা, হ্যাঁ এই থাক। তো দেখেন এই জায়গায় দেখেন একটা ইফেক্ট ইয়ে হয়ে গেছে। তো আমি এটাকে অন্য ফন্টে দিয়ে, এই ফন্টটা ভালো লাগতেছে না আমার কাছে, দেখেন এই যে ইফেক্টটা, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে। তো এই হচ্ছে ইফেক্টটা, দেখেন এরকম কিন্তু আরো ইফেক্ট আছে। তো এখন যদি আপনি এটার কালারটা একটু চেঞ্জ করেন, এটা চকলেট কালার, আচ্ছা এটাই থাকুক। স্যার নানা রকম ইফেক্ট গুলো দেখাচ্ছি। সো আবার এই জায়গায় ডাবল ক্লিক করবেন, করার পর এই জায়গায় কিন্তু অনেক আছে, দেখেন আমি কিন্তু শুধু বেভেল এন্ড ইমবসটা দেখাইছি। তারপর দেখেন এই যে এই জিনিসটা কন্টিওর, দেখছেন ইফেক্টটা, দেখেন এবার দেখেন এটা কিন্তু আরেকটু রিয়েলিস্টিক, মানে ব্যাক থেকে একটু আসতেছে ওরকম লাগতেছে। তো এই জায়গায় অনেক রকম আছে, আমি এটা দিছি, দেখেন এটা দেন, দেখছেন অন্যরকম, এটা দেখেন অন্যরকম, তো এটাই বেটার বলে আমি মনে করি। তো তারপর টেক্সচার, টেক্সচারটা হচ্ছে মানে টেক্সচার তো বুঝেন, আমি আরেকটু টেক্সচার, দেখেন টেক্সচার কি তো বুঝেন, যে উপর থেকে মানে কিরকম ছেঁড়া ছেঁড়া একটা ভাব থাকবে, তো সেরকম। দেখেন এটা হলো টেক্সচার, আপনি এখান থেকে নানা রকম প্যাটার্ন নিতে পারবেন, দেখেন ট্রিসের এখানে এরকম আছে, এরকম আছে, এরকম আছে। তো দেখেন গ্রাসের আছে, গ্রাস মানে ঘাসের আছে, আর আছে ওয়াটারের। তো এরকম আপনি এই জায়গা থেকে আরো ইয়ে করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন ডাউনলোড দিয়ে। তো সেটা আমি অন্যদিন দেখাবো। তো দেখেন আমি এটা নিলাম, নেওয়ার পর স্কেল, মানে স্কেলটা এটা ঠিক করে নেবেন আপনার ইয়ে মতো, এই যে ডেপথ স্কেল এগুলো দিয়ে ইনভার্ট দিলে এটা উল্টো ভাবে হবে। তো এভাবে আপনি ইয়ে করতে পারবেন, মানে যদি লাগে। সো এটা ভালো লাগতেছে না আমার, জাস্ট দেখানোর জন্য ইয়ে করলাম। তো এই যে বেভেল এমবস এন্ড কন্ট্যুর এন্ড টেক্সচার কাজ দেখলাম, দেন হলো স্ট্রোক। আমার মনে হয় না যে স্ট্রোকের কাজ বোঝেন এরকম মানুষ মানুষ আছে। স্ট্রোকটা হলো চারপাশে এই যে এরকম ছোট শেপ হবে। তো কালারটা আমি এখানে গ্রিন, দেখেন আমি এটাই নিচ্ছি। নেওয়ার পর ইনার, দেখেন আরেকটা আছে ইনার শ্যাডো, এই যে ইনার শ্যাডো।
ইনার শ্যাডোটা হচ্ছে দেখাই, রেড দিয়ে দেখাই, ভেতর দিকে, মানে যে শ্যাডোটা আছে ওটা ভেতর দিকে আসবে। আর ইনার গ্লো আমি এক এক করে সব দেখাবো। ইনার গ্লো দেখেন, এবার এটাতে অপোসিটি হালকা বাড়ালাম, দেখেন এটা গ্লো হবে, এই যে কালার, এই কালারে গ্লো হবে। তো আমি কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে, তো কপি কালার নিছি, তো দেখেন এটা দিয়ে এবার এখন বাড়াই, দেখেন ওরকম হচ্ছে, অনেকটা গ্লো টাইপের হচ্ছে। তো নয়েজটা একটু দেই, নয়েজ হলো আর কি, ওই যে ওরকম দেখছেন কিরকম একটা ইফেক্ট হয়ে গেছে উপরে, নয়েজটা বাড়াইছে। আর তো দেখেন এখন যদি আপনি টেক্সটের উপরে আমি জুম করি একটু, আমি একটু টেক্সটের উপর জুম করি, দেখেন এটার উপর মানে একটু জুম আউট করে খেয়াল করবেন যে অনেকটা কাচের মতো দেখাচ্ছে জিনিসটা। তো দেখেন এই হলো সিম্পল একটা লেখা থেকে আমি কি বানিয়ে ফেললাম সামান্য মাত্র এই কয়েকটা কাজ করে। তারপর দেখেন স্বাধীন, স্বাধীনের কাজটা আমি করি নাই কখনো, আমার দরকার পড়ে নাই। তো স্বাধীনের কাজটা হচ্ছে অপাসিটি, এই যে এটা দিলে একটু মানে ভেতর থেকে একটু ব্ল্যাক একটা ইফেক্ট আসবে। তারপরে ডিস্টেন্স, আপনি কোন ডিস্টেন্সে বা ডিস্টেন্সের কিভাবে রাখতে চান। তারপর হলো সাইজটা, দেখেন এটা হলো সাইজ, যে ইয়েতে হবে ওটার সাইজ এটা। সো এইভাবে আপনি সাইজটা একটু ইয়ে করে দিলেন, মিডলে রাখবেন, দেখলেন একটা সৌন্দর্য আসলো। অপাসিটিটা আরেকটু কমায় দিলেন, তো দেখেন আরেকটা নতুন একটা ইফেক্ট ইয়ে হলো, অ্যাপ্লাই হলো। তারপর দেখেন কালার ওভারলে, দেখেন এই যে কালারটা আছে, দেখেন এটা এটার উপর ওভারলে হবে, যত দিবেন তত ওভারলে হবে, মানে ওই এই কালার থেকে ওই কালার চেঞ্জ হবে আর কি। তো আমি এটা আমার লাগবে না, মানে এই জায়গায় অ্যাপ্লাই করলে খারাপ দেখাবে সেই জন্য। তো গ্রেডিয়েন্ট ওভারলে, দেখেন এটা হলো গ্রেডিয়েন্ট, দেখছেন এই গ্রেডিয়েন্টটা ওটার উপর অ্যাড হবে। তো আমি অন্য কিছু গ্রেডিয়েন্ট দেখি এখান থেকে, তো দেখেন এটা আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। তো এই যে গ্রেডিয়েন্ট ওভারলে বলতে এটার উপর অ্যাপ্লাই হবে কিন্তু পুরোটা জুড়ে হবে না, কারণ দেখেন একটা যে পুরোটা জুড়ে বোঝাইছি, ব্যাকে যে ইফেক্ট গুলো ছিল ওগুলো কিন্তু আছে, উপর দিয়ে শুধু একটু ওভারলে হয়েছে। তো আবার ওপেন করলাম, দেখি স্টকটা সরাই দিলে কিরকম দেখায়, তো স্টকটা থাক। তারপর আছে প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলে মেবি আমি দেখাইছি একবার, এই যে এই প্যাটার্নটা এটা দেওয়াই আছে ইফেক্টটা। তো আউটার গ্লো, আউটার গ্লোটা হচ্ছে অনেক ইফেক্টে কাজে লাগে। তো আউটার গ্লোটা হচ্ছে চারদিকে ছড়ায় যাবে জিনিসটা। আমি একটা জিনিস দেখাই, আউটার গ্লোর কাজটা একটু দেখাই। তো আমি ব্রাশ টুল দিয়ে একটা হোয়াইট কালারের ইয়ে নিচ্ছি। তো এই জায়গায় এরকম হওয়ার কারণটা হচ্ছে ওই যে ফ্লোটা আমার জিরো দেওয়া ছিল, দেখেন এখন ফ্লোটা বাড়াই দিচ্ছি, এখন হচ্ছে। তো এখন এইটায় দেখেন আমি নিউ লেয়ার নিয়ে তারপর নিছি, তো এইটায় আউটার গ্লো ইফেক্ট ইয়ে করব। তো ডবল ক্লিক করলাম, দেন আউটার গ্লো, আউটার গ্লোতে এই জায়গায় যদি হোয়াইট দিয়ে দিই আমি, এইটা এখন যদি অপাসিটিটা বাড়ায় দেই, সাইজটা আরেকটু বাড়ায় দেই, এটা কিন্তু চাঁদের মতো হয়ে গেল। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটু ছোট করে দিচ্ছি এটা, কিন্তু অনেকটা চাঁদের মতো, এটা ম্যানিপুলেশন অনেক কাজে লাগে, অনেকটা চাঁদের মতো হয়ে গেছে। তো এটা হলো আউটার গ্লো এর কাজ। সো এই পার্টটা নিয়ে এই জায়গায় আরো অনেক কাজ আছে, এটা জাস্ট টেক্সট ইফেক্টের জন্য। এই যে এটাতে লেয়ার স্টাইলে অনেক কাজ আছে, তো এটা জাস্ট টেক্সট ইয়ের জন্য আমি ইয়ে করলাম, মানে আপনাদের দেখাচ্ছি। আর অনেক কাজ আমি অন্য একটা এই ঠিক এই লেয়ার স্টাইল নিয়ে ভিডিও বানাবো। তো আর এটা দেখেন ড্রপ শ্যাডো, এটা হলো শ্যাডো পড়বে নিচ থেকে। তো আমি এটার সাইজটা একটু বাড়ায় দেই,
সাইজটা বাড়ায় ডিস্টেন্সটা একটু ইয়ে করে দিব। ওকে, তো এই দেখেন, এখন দেখেন ইয়েটা। এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই গুগল থেকে, বিইএ বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক ব্যাকগ্রাউন্ড দেই। তো এই জায়গা থেকে কপি করলাম এটা, দেন এখানে পেস্ট। ওকে, তো দেখেন এই যে কিন্তু নতুন একটা ইয়ে হলো আর কি, মানে একটা সুন্দর একটা ইফেক্ট হলো, প্লাস অনেক কিছু হলো। তো তারপরে দেখেন অনেক জায়গায় বৃত্ত আকারে বোঝাচ্ছি আমি, এই যে বৃত্তর ওইভাবে চারপাশে লেখা থাকে। সো এইটা আমরা কিভাবে করব? দেখেন একটা বৃত্ত নিলাম, কোনো স্ট্রোক কালার বা ইয়ে কালার, এই যে স্ট্রোক ফিল কিচ্ছু থাকবে না এটাতে। তো কন্ট্রোল টি, দেন এটা মাঝখানে নিয়ে আসার পর এই যে টেক্সট টুল, হরিজন্টাল টাইপ টুল, এটা তো সিলেক্ট করাই থাকবে। এইটা, এই যে গোল বৃত্তটা আছে, বৃত্তটার উপরে জাস্ট এই যে, এখন একটা আপনি পয়েন্টার দিকে খেয়াল করুন, এখন এক ধরনের আছে, এটা এটার উপর নিলে আরেক ধরনের। তো এটাতে ক্লিক করলাম, দেখেন লরিম ইপসাম এটা অটো থাকে। তো এটা আমি রিমুভ করলাম, করার পর দেখেন এটা আরো আছে, তো সব রিমুভ করি। তো এখন যদি দেখেন, আমি যদি লিখে দেখেন এটার উপর যদি এটার উপরে লেখা হচ্ছে, তো লেখার পর দেখেন আমি যদি এরকম করে দেই, দেখেন এটা কিন্তু এটার সাথে মানে মানিয়ে যাচ্ছে আর কি। তার সাইজটাও একটু বাড়িয়ে দিলাম, 30 বেশি বড় হয়ে যায়, 12 দেই। 12 দেওয়ার পর ব্যাক স্পেস, যেহেতু এই জায়গা থেকে স্টার্ট করছে এটা আর যাবে না, সো আমি এটা ঘুরিয়ে দেই। তো দেখেন এইভাবে আপনারা নিচ থেকে উপর থেকে কিন্তু লিখতে পারবেন এটা। তো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। তো তারপর দেখেন আরেকটা টুল এখানে, ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে এটা উপর থেকে নিচে লেখা হবে আর কি। তো দেখেন এটা যদি অ্যাপ্লাই করেন, আমি যদি এখন নামটা লিখি, দেখছেন উপর থেকে নিচে হবে আর কি। অনেক ব্যানার পোস্টার দেখবেন যে এইভাবে উপর থেকে নিচে লেখা থাকে। তো দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। তো এইটা হচ্ছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে এভাবে উপর থেকে ইয়েতে লেখা হবে, ভার্টিক্যাল আকারে লেখা হবে। আরেকটা আছে এখানে দেখেন, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা যদি নেন, পিছনে আবার ব্যাকগ্রাউন্ড নিবে, নিয়ে দেখেন এভাবে লিখতে থাকবে আর কি। মানে এটা জাস্ট একটা সুবিধা আর কি। এটা অবশ্য লাগে না কোনো কাজে, বাট এটা অনেক সময় অনেক হেল্পফুল। তো আমি টেক্সট নিয়ে আরেকটা ইয়ে বাকি আছে, সেটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। দেন আমি যদি এই জায়গায় টেক্সট নেই, মনে করেন যে নানা লেখা লিখলাম আমি, এটা কপি করে আবার পেস্ট।
তো দেখেন আমি আমার সেটিং এ কিছু প্রবলেম হয়েছিল, তো এটা ঠিক করলাম। তো করার পর দেখেন এই জায়গায় যেটা দেখাচ্ছিলাম আমি নামটা লেখার পর এই জায়গায় একটা বাটন পাবেন আপনি, এই যে এরকম একটা। সো এটাতে ক্লিক করে দেন যদি আপনি এটা উপর নিচে এভাবে করেন, সরি, দেখেন, দেখছেন, এটা কিন্তু এভাবে আপনি নড়াইতে পারতেছেন বা এরকম একটা শেপ দিতে পারতেছেন। তো এটা হলো এটার কাজ। তো এভাবে রেখে দেন যদি ঠিক ওকে করে দেন, দেখেন এভাবে একটা মানে হয়ে গেল আর কি আপনার। তো তারপর দেখেন এই জায়গায় অনেকগুলো ইয়ে আছে বিকিউবিক, দেখেন নিয়ারেস্ট নেইবার, দেখেন নিয়ারেস্ট নেইবার দিয়ে দেন। আবার যদি এটা ইয়ে করি, সরি, দেখেন এই জায়গায় বিকিউবিক আছে, বিকিউবিক স্মুথার আছে, শার্পার আছে, অটোমেটিক আছে। তার মানে এগুলো স্মুথ হবে, শার্পার হবে, সো এরকম অপশন আর কি। সো তারপর ক্লিক করে এরকম দেখেন এটা স্মুথ ভাবে মানে এরকম একটা ইফেক্ট আসবে আর কি। তো তারপর অপাসিটি ফ্লো এগুলোর কাজ তো সবাই জানেন। এই যে অপাসিটি কমাই দিলাম, অপাসিটি কমে গেল, ফিল কমাই দিলাম, একটু ফিল কমলো। সো এই হলো অপাসিটি ফিলের কাজ। আর চ্যানেল এগুলো আমি পরে দেখাবো, সো এটা এর মধ্যে পড়ে না। তো অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো আমি। সো আজকের মতো এই এর মধ্যে শেষ করলাম। তো আশা করি আমি যে ইফেক্ট গুলো যে কাজগুলো এখানে দেখিয়েছি এগুলো আপনাদের খুব কাজে লাগবে। এবং অনেকে আমাকে বলতেছিলেন ইয়ের কথা, সফটওয়্যারের কথা, যে সফটওয়্যারের আপডেট লিংক কবে পাবেন। তো তাদের জন্য আমি আপডেট লিংকটা দিয়ে দিছি। তো আপনি যদি আমার চ্যানেলে গিয়ে এখানে গিয়ে কমিউনিটিতে যান, যাওয়ার পর আপনি একটা লিংক পাবেন, এই যে এই লিংকটা mega.nz। তো এটা ইয়েটা দেখাচ্ছি আমি, এই লিংকটাতে আমি যাচ্ছি। তো যাওয়ার পর লোড হবে এটা। তো লোড হওয়ার পর এই যে তিনটা এই তিনটা যে ফটোশপ, এটা ইলাস্ট্রেটর, এটা ফটোশপ, এটা ক্র্যাক ফাইল। তো আমি লিংকটা নিচে অবশ্যই দিয়ে দিব, এখান থেকে চেক করে নেবেন। তো এই যে এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন, এই যে থ্রি ডট করে ডাউনলোড, স্ট্যান্ডার্ড ডাউনলোড করবেন না জিপ সেটা আপনার ব্যাপার। তো এখান থেকে আপনি ডাউনলোড করে যদি ইনস্টল দিতে না পারেন, এই জায়গা থেকে ডাউনলোড হবে কনফার্ম। যদি ইনস্টল দিতে না পারেন তাহলে আপনি কি করবেন, আবার আমার চ্যানেলে যাবেন, গিয়ে এই যে এই ভিডিওটা ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে নিন ফ্রিতে, আমি এই জায়গায় নিচে আবারও লিংক দিয়ে দিব। দেখেন এই জায়গায় এই লিংকটা দেয়া আছে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি মানে সফটওয়্যারটি ইনস্টল কিভাবে দেয় তা আপনি বুঝতে পারবেন। তো আশা করি সফটওয়্যার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তবুও যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্ট মেল করবেন। আর আপনারা এই যে ইফেক্টের কাজ দেখাচ্ছি আমি, আমাকে যদি কাজ দেখাতে চান যে ভাইয়া এই কাজটা করছি দেখো তো কিরকম হয়েছে, তো তার জন্য একটা লাইন আছে, আপনি আমাকে ডিরেক্ট মেইলে আপনি কাজ করে পাঠাতে পারেন। তো এই জায়গায় দেখেন আমি যে ইফেক্ট গুলো দিলাম, যে গ্রেডেন্ট গুলো ইয়ে করলাম, এরকম কিন্তু আরো অনেক গ্রেডেন্ট আছে। সো অন্যভাবে আপনারা স্টাইলে করতে পারেন, আমার এরকম মনে হয়েছে তো আমি এভাবেই করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।